ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কাউকে না কাউকে ট্রল করা হচ্ছে। কারো চেহারা নিয়ে হাসাহাসি, কারো উচ্চারণ নিয়ে ব্যঙ্গ, কারো ব্যক্তিগত জীবন নিয়ে অপমান। স্কুলে বুলিং, বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, অফিসে অপমান আর সোশ্যাল মিডিয়ায় ট্রল এ যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু কখন মজা বুলিংয়ে পরিণত হয় সেটা কি আমরা বুঝতে পারি? আসলে আমরা অনেক সময় বুলিংকে খুব হালকাভাবে দেখি। অনেকেই বলেন, আরে একটু মজা করেছি, বন্ধুদের মধ্যে এগুলো হয়ই, এতে আবার এত কষ্ট পাওয়ার কি আছে। কিন্তু মনোবিজ্ঞানে বুলিংকে সাধারণ দুষ্টুমি হিসেবে দেখা হয় না। এটি এক ধরনের আগ্রাসী বা আক্রমণাত্মক আচরণ, যা একজন মানুষের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বুলিংয়ের শিকার হয়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে, এমনকি আত্মহত্যার পথও বেছে নেয়। প্রশ্ন হলো, বুলিং আসলে কি? মনোবিজ্ঞানের ভাষায় বুলিং হলো ইচ্ছাকৃতভাবে বারবার এবং ক্ষমতার অসমতা ব্যবহার করে একজন ব্যক্তি বা একটি দল অন্য একজনকে শারীরিক, মানসিক, মৌখিক বা সামাজিকভাবে আঘাত করে। এখানে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ভুল করে নয়, জেনে শুনে আঘাত করা। দ্বিতীয়ত, বারবার, একদিনের ঝগড়া, রাগারাগি বা মতবিরোধ বুলিং নয়। কিন্তু যদি একই ব্যক্তিকে নিয়মিত অপমান করা হয়, ছোট করা হয় বা ভয় দেখানো হয়, একঘরে করে রাখা হয়, তাহলে সেটি বুলিং। তৃতীয়ত, ক্ষমতার অসমতা। এখানে ক্ষমতা বলতে শুধু শারীরিক শক্তি বোঝায় না। ক্ষমতা হতে পারে বয়স, পদমর্যাদা, জনপ্রিয়তা, টাকার প্রভাব, অথবা একটি দল বনাম একজন মানুষ। একজনের হাতে অন্যজনের তুলনায় বেশি ক্ষমতা, প্রভাব বা সামাজিক অবস্থান থাকে। যখন একজন এই ক্ষমতা ব্যবহার করে অন্যজনকে নিয়ন্ত্রণ করে বা অপমান করে, তখন সেটি বুলিংয়ের রূপ নেয়। বুলিং কি শুধু স্কুল কলেজেই হয়? একদমই না। আমরা অনেকেই ভাবি বুলিং মানে স্কুলের কিছু দুষ্ট ছেলে মেয়ে, কিন্তু বাস্তবতা অনেক বড়। বুলিং হতে পারে স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, এমনকি পরিবারেও। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় হর হামেশাই হয়। স্কুলে একজন শিক্ষার্থীকে প্রতিদিন মোটা, কালো, খাটো বা চশমা পরার জন্য অপমান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে একজন নবীন শিক্ষার্থীকে হেয় করা হচ্ছে। অফিসে একজন বস প্রতিদিন সবার সামনে একজন কর্মচারীকে ছোট করছেন। সোশ্যাল মিডিয়ায় একজনের ছবি নিয়ে ট্রল করা হচ্ছে, অপমানজনক মন্তব্য করা হচ্ছে, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এসবই বুলিং, শুধু জায়গা আলাদা। বুলিং মানে শুধু মারধর নয়, এটি বিভিন্নভাবে হতে পারে। শারীরিক বুলিং, ধাক্কা দেওয়া, মারধর করা, জিনিসপত্র নষ্ট করা। মৌখিক বুলিং, গালাগাল করা, অপমান করা, শরীর নিয়ে কটূক্তি করা, নাম ধরে ব্যঙ্গ করা। সামাজিক বুলিং, দল থেকে বাদ দেয়া, গুজব ছড়ানো, ইচ্ছা করে একঘরে করে রাখা। সাইবার বুলিং তো জানেন আপনারা, ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় ট্রল, কমেন্টে অপমান, ফেক আইডি খুলে হয়রানি, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া, কারো ভুলকে হাজার মানুষের সামনে হাসির বিষয় বানিয়ে ফেলা। অনেকেই শুনে অবাক হবেন যে পরিবারেও বুলিং হয়। যখন কোনো শিশুকে প্রতিদিন বলা হয়, তুই কিছুই পারিস না, তুই একটা বোঝা, তোর মাথায় বুদ্ধি নেই, এবং যদি এগুলো বারবার বলা হয়, তাহলে শিশুর আত্মসম্মান ভেঙে যায়। এটি শুধু শাসন নয়, এটি মানসিক নির্যাতনের একটি রূপ হতে পারে। কেন বুলিংকে এত গুরুত্ব দেওয়া হয়? কারণ বুলিং শুধু সেই মুহূর্তে কষ্ট দেয় না, এটি একজন মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস, সম্পর্ক, এমনকি ভবিষ্যতের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অনেক মানুষ বড় হওয়ার পরও ছোটবেলার বুলিংয়ের স্মৃতি ভুলতে পারেন না। মনে রাখবেন, মজা আর বুলিং এক জিনিস নয়। যে কথায় আপনি হাসছেন, সেই একই কথা হয়তো অন্য একজনকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, মানসিকভাবে কষ্ট দিচ্ছে। আপনি সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন। আর শিশুদের ব্যাপারে বাবা মাকে সবার আগে সচেতন হওয়া জরুরি।